This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে হতেই পারে বলছি এতবার আপনাকে এবং সাবধান করছিল যা তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার এসব কথা বলার দরকার নেই সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো সেটা আমি কিছু বলবো না এখন নো কমেন্ট যখন সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষেই আছি দিদির পক্ষেই আছি অভিষেকের পক্ষেই আছি কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে তাছাড়া আবার কি আগে দুবার আর এটা সকোজ তো হবে না এটা ওয়ার্নিং ওনাকে জিজ্ঞেস করুন না যিনি চিঠিটা ইস্যু করেছে ফাইনাল না ডিসিশন সেমিফাইনাল না ডিসিশন হয়ে বসে আছে সেটা ওনাকে জিজ্ঞেস 2024-এর লোকসভা ভোটের সময়েও সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর সেই ব্লক সভাপতিরা আমাকে পদে পদে অসম্মান করে এবং সেখানকার তাদের নেতৃত্বে যারা পঞ্চায়েত প্রধান প্রতিদিন তারা একটা কেউ ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে 50,000 টাকা দাবি করে এই অন্যায় কাজের বিরোধিতা আমি করেছি করব আর তার জন্য আমাকে যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব আরে কোথায় জানাবো কতবার জানাবো সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো সেটা আমি কিছু বলবো না এখন নো কমেন্ট জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে তাছাড়া আবার কি আর কিছু বলবো না আর কিছু বলবেন না চিঠি পেয়ে গেলেন বলে এতে কি হয়েছে চিঠি যাই বলুক চিঠি পরে জানতে পারবেন না চিঠিতে তো আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে হ্যাঁ লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে হতেই পারে বলছি এতবার আপনাকে এবং সাবধান করছিল যা তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার এসব কথা বলার দরকার নেই সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো সেটা আমি কিছু বলবো না এখন নো কমেন্ট যখন সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষেই আছি দিদির পক্ষেই আছি অভিষেকের পক্ষেই আছি কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে তাছাড়া আবার কি আমি বলছেন 215 আসন পাবেন আপনি একজন বিধায়ক হয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিকে বারবার চ্যালেঞ্জ করছেন এবং বলছেন 190-95 তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে যাবে দলনেত্রীকে পক্ষান্তরে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে আমি কি বলছি দলনেত্রী কি বলছেন সেনাপতি কি বলছেন 2026-এর নির্বাচনের রেজাল্টের দিনে বিকেল 4টের সময় এই জবাব দেবো কে বলেছে আপনাকে আমি কোথাও মানছি না বলেছি দলনেত্রী তেনার মতো বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনার মতো বলেছে আমি আমার মতো বলেছি আমার যেটা গ্রাসরুট থেকে আমি যেখানে বসবাস করি যে জেলায় বসবাস করি সেই জেলায় আমাদের 20টা সিট আছে 22-এর মধ্যে 2টো বিজেপি আছে আগামী রেজাল্ট যখন হবে গোটা সার্বিক 294-এর মধ্যে 213 জিতেছিল তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে 226 হয়েছে 2026-এর নোটিফিকেশন হতে দিন তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছি আর আমাদের নেত্রী 50 বছর ধরে পলিটিক্স করছে আমি কোথায় চ্যালেঞ্জ হলো আপনারাই বলছেন তিনি ওনাকে গিয়ে বলুন আমি তো 26-এর রেজাল্টের টাইমে বিকেলবেলায় কথা বলবো বললাম তো আপনাকে আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না আমি কেন বলেছি সেটা যে 195 থেকে 98 হবে এই প্রশ্নটা ঠিক এই বক্তব্যটা ঠিক না আমাদের নেত্রী যেটা 200 কেউ বলছে 250 আমি শুনেছি একজন বলেছেন মন্ত্রী তিনি রাজ্যে তিনি বলেছেন 250 2026-এর ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিংয়ের শেষে
4টের সময় এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। একটা বিষয়, দলের